আজকের খাবারটা দেখে যাদের যাদের জিভে জল এলো তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে হাত তুলবে, কারণ আজকের খাবারটা জিভে জল আনার মতোই। আজকে আমি বানাবো দই পাপড়ি চাট একদম ঠেলা স্টাইলে। সো হাই, মাই নেম ইজ রিয়া, আর আজকে আমি বানাতে চলেছি দই পাপড়ি চাট। একদম সব স্টেপগুলো দেখাবো, সব চাটনিগুলো বানাবো, দই বানাবো, আলুর পুর বানাবো, সব কিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিও। তাহলে চলো শুরু করি। প্রথমে একটা বড় সড়ো বাটি নিয়েছিলাম, যার মধ্যে আমি আটাটা মাখবো। আটা নয়, সরি, ময়দা। তো 1 বাটি মতো ময়দা নিয়েছি, রুল ময়দা। এর ওপর দিচ্ছি কালো জিরে 1 টেবিল স্পুন, তার সাথে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো খাবার সোডা, দিচ্ছি অল্প একটু নুন, 2 টেবিল চামচ দিচ্ছি আমি সাদা তেল। এবার বাইন্ডিংটা দেখতে হবে, যখন মাখবে তখন যদি জল ছাড়াই এইরকমভাবে আটাটা বাইন্ড হয়ে যায়, সরি বারবার আটা বলছি, বলে বলে অভ্যস্ত তো, ময়দাটা বাইন্ড হয়ে যায়, তার মানে বুঝবে যে তোমাদের ময়ানটা ঠিকঠাক দেওয়া হয়েছে। তারপর অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা ডো বানাতে হবে, পরোটার ডোয়ের মতো, যেটা শক্ত হবে, খুব একটা নরম কিন্তু হবে না। রেস্ট করার জন্য রেখে দিলাম। এবার সেকেন্ড, সেটা হচ্ছে আলুর পুরটা বানাবো। তো সেদ্ধ আলু নিয়েছি, এটাকে আমি ওই যেমন আলু কাটা বানায় না, সেই রকম করে আমি কেটে নিচ্ছি চৌকো চৌকো করে। দেখো, আলুর পুর তোমরা দিতেও পারো, নাও পারো, অনেকে আবার সেদ্ধ চানা দেয়, কিন্তু আমি যেরকম আমার এখানে যে ঠেলায় খেয়ে অভ্যস্ত, আমি সেরকমই বানাচ্ছি একদম ভেবে ভেবে। তো আলুর পুরের ওপরে দিলাম অল্প একটুখানি গোলমরিচ, নুন, সাথে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি জিরে গুঁড়ো, এটা বাড়িতে জিরেটাকে ওই করে নিয়ে তারপর এটাকে গুঁড়িয়েছি, এটা টেস্টটা বেটার হয়। তো হয়ে গেল আলুর পুর রেডি, সাইড করে দিয়েছি। এবার থার্ড, সেটা হচ্ছে দই। তো টক দই নিয়েছি মাদার ডেয়ারির, এর ওপর দিচ্ছি অল্প একটুখানি বিট নুন, সাথে দিচ্ছি ভাজা মশলাটা। এই মশলাটা বাড়িতে বানিয়েছিলাম, তোমাদের যদি লিঙ্ক দরকার হয়, ঘুগনির রেসিপিটাতে মশলাটার লিঙ্কটা রয়েছে, তোমাদের যদি লাগবে বলবে, আমি দিয়ে দেবো, কমেন্টে জানাবে। আর একটুখানি চিনি দিয়ে ওটাকে মিক্স করে রেখে দিয়েছি। এবার চাটনিগুলো বানাবো। তো প্রথমেই একটা চাটনি গ্রিন, যেটা ঝাল, ধনে পাতা, লঙ্কা, আদা। এবার এটাকে আমি ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেবো। মিক্সিতে ঘোরালে অল্প জিনিস তো, দেখো একদম হয়নি, কি আর করা যাবে। চলো এটাকে শিলে নিয়ে যাই, শিলে নিয়ে গিয়ে ঝট করে বেটে নিয়ে চলে আসি। এবার সেকেন্ড মিষ্টি চাটনি, সেটা হচ্ছে তেঁতুল। আহা, গন্ধটাতেই আমার অসাধারণ লাগে। তো তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতো, তারপরে এটাকে ভালো করে চটকে চটকে যতটা এর মধ্যে পাল্প ছিল সবটাকে বার করে নিয়েছি, আর যেটা এক্সট্রা বীজ টিজগুলো ওটাকে ফেলে দিয়েছি। এবারে কড়াই চাপিয়ে তার মধ্যে শুকনো কড়াইয়ে একটুখানি, এটাকে বলে 5 ফোড়ন, 5 ফোড়নটাকে নেড়ে নিচ্ছি। তার মাঝখানে একটুখানি তোমাদের সাথে টাটা বাই বাই করে নিলাম, সরি বাই বাই নয়, শুধু টাটা। এবারে 5 ফোড়নটাকে আমি নামিয়ে একটুখানি কুটে নিলাম। তারপর দেখবে খুব যেন একদম মিহি করবে না। তারপর দিলাম চিনি, কেননা এটা হচ্ছে মিষ্টি চাটনি। তোমরা তো লঙ্কা গুঁড়ো দিতে পারো, কিন্তু আমাদের বাড়িতে না লঙ্কা গুঁড়ো ইউজ হয় না, শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ব্যবহার হয়। তো ওটাও হয়ে গেছে, চাটনি রেডি। এবারে দেখো, মোটামুটি 15-20 মিনিট পর ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার একটুখানি তেল বুলিয়ে বেশ বড় একটা রুটির মতো বেলে নিলাম। এখানে আমি একটুখানি ভুল করেছিলাম, আমি একটু মোটা করে দিয়েছিলাম। তোমরা একটু পাতলা পাতলা করবে, যত পাতলা করবে তত শেপ মানে খেতে তত ভালো হবে। আমারটাও দারুণ হয়েছিল, মোটা হলেও ভালো লাগছে, কিন্তু পাতলা পাতলা করবে, তাহলে একদম দোকানের মতো হবে। তারপর একটা কাঁটা চামচ দিয়ে একটু একটু ফুটো করে দিলাম, যাতে ফুলে না যায় লুচির মতো। তারপরে ওই কাঁটারটা দিয়ে আমি কেটে নিচ্ছি। আরেকটা ভুল করেছি এখানে, সেকেন্ড, যেটা হচ্ছে যে আমি কাঁটারটা একটু ছোটো নিয়েছিলাম, তোমরা না একটু বড় নেবে, মানে কাঁটা না থাকলে ঢাকা দিয়েও করতে পারো। দেখো আমার 1 কাপ ময়দাতে কতগুলো হয়েছে। তারপরে তেল গরম করে নিচ্ছি। তেলটা মোটামুটি গরম হওয়ার পরেই আমি একটা দিয়ে দেখে নিলাম যে ঠিকঠাক হচ্ছে কিনা। দেখছি যে হ্যাঁ ফুলে উঠছে, তখন আমি বাকি যে পাপড়িগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। কত ডিফিকাল্ট মনে হয় না এগুলো বানানো, কিন্তু বানানো খুব সোজা, আর বাড়িতে বানানো মানে হাইজিনিক, আর সব মিলিয়ে উফ দারুণ। তারপর দেখবে একটুখানি পরেই, আচ্ছা লো মিডিয়াম ফ্লেম, কিন্তু ফ্লেম খুব বাড়িয়ে দেবে না, তাহলে একবারেই হয়ে যাবে আর মুচমুচেও হবে না। লো মিডিয়াম ফ্লেমে অনেকক্ষণ ধরে ভাজবে, মোটামুটি 7-8 মিনিট ধরে। দেখো সুন্দর হয়ে গেছে, একদম খাস্তা কুড়কুড়ে, একদম দারুণ। ভেবো না একটু মোটা হয়েছে, তো এটাও কিন্তু খেতে অসাধারণ। বানাবে, কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে, দেখবে তোমাদের দারুণ লাগবে। ওপর থেকে আলুর পুর দিয়ে দিলাম পাপড়িটা সাজিয়ে। তারপর আলুর পুরটা দিয়ে দেওয়ার পরে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ কুচি, তোমরা লঙ্কা কুচিও দিতে পারো, ছেলে খাবে বলে আমি লঙ্কা কুচিটা দিলাম না, ফট করে মুখে লঙ্কাটা পড়ে গেলে ও একদম ত্রিভুবন অন্ধকার দেখবে। তারপর ওপর থেকে যে দইটা বানিয়ে রেখেছিলাম, দইটা দিচ্ছি। এটা দই পাপড়ি চাট, তো বেশি করে দই দিতে হবে, অনেকটা করে, যেন পাপড়িটা পুরোটা দইয়ের মধ্যে ঢেকে যায়। তারপর আমার ফেভারিট চাটনি, সেটা হচ্ছে তেঁতুলের মিষ্টি চাটনি। তেঁতুলের মিষ্টি চাটনিটা না এরকম যদি বাটি থেকেও দেয়, আমি এটাকে বাটিটা ধরে খেয়ে নেবো, এত সুন্দর এটা টেস্ট হয়, বিশেষ করে 5 ফোড়নটা দেওয়ার জন্য, অসাধারণ অসাধারণ।
ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। এবার ঝাল চাটনিটা অল্প অল্প করে দিলাম, সাথে আবার একটু পেঁয়াজ কুচি দিচ্ছি, এখানে তোমরা আবার লঙ্কা কুচি দিতে পারো। ওপর থেকে আমি দেবো ভুজিয়াটা অনেক করে দেবে, দারুণ দারুণ টেস্ট হয়, কি বলবো তোমাকে, আমি এডিট করছি আমার জিভে জল চলে আসছে। এরপর ভুজিয়া দিয়ে দিলাম, এবার আমি গপ করে খাবো। বাড়ির লোককে তো কমই দিয়েছিলাম, আমি বানাতে বানাতে অর্ধেক সাবার করে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানাবে, কমেন্ট তো কেউ করো না, বারবার বলছি কমেন্ট করা একদম ফ্রি, লাইক করা একদম ফ্রি, কেন যে করো না ভগবানই বলতে পারবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা লিঙ্কটা ওপেন করে ইউটিউবে গিয়ে প্লিজ একটা কমেন্ট একটা লাইক করো, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি বানাতে পারি আর তোমাদের সামনে এসে এরকম করে গপ করে খেতে পারি। যাই হোক, আজকের মতো টাটা।